হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। আগামী 11ই জুন বুধবার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহামহোৎসব। এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। শাস্ত্রে বলা হয়েছে কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে যে স্নানযাত্রা দর্শন করা যায় সেটি হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো এই স্নানযাত্রা প্রতিটি ইস্কন মন্দিরে পালন করা হয়ে থাকে। তা আমাদের ইস্কন মায়াপুর রাজাপুরে খুব সুন্দরভাবে পালন করা হয়। তো আপনারা যারা আসতে পারবেন অবশ্যই আসবেন, ভগবানের স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন, দর্শন করবেন, ভগবানকে একটু অভিষেক করাবেন, এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। এছাড়াও জগন্নাথ পুরী মন্দিরে খুব সুন্দরভাবে পালন করা হয়ে থাকে। তো ভগবান যখন স্নান করেন, তো এই স্নান যাত্রার শেষে ভগবান একবারের জন্য ভক্তদেরকে দর্শন দেন গজরূপ ধারণ করে। আর গজরূপ ধারণ করে ভক্তদেরকে দর্শন দেওয়ার পরে ভগবান 15 দিনের জন্য অসুস্থ লীলা করেন এবং এই 15 দিন ভগবান কাউকে দর্শন দেন না, ভগবান আড়ালে চলে যান। তারপরে যখন রথ হয় 15 দিন পরে, তখন ভগবান এই রথের সময় সমস্ত ভক্তদেরকে দর্শন দেন। এছাড়াও স্কন্দ পুরাণে বলা হয়েছে কেউ যদি স্নানযাত্রা দর্শন করেন বা অংশগ্রহণ করে তাহলে তার কোটি কোটি জন্মের সুকৃতির ফল লাভ হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি মুক্তি লাভ করেন। এছাড়াও বলা হয়েছে তিনি সৌভাগ্য বৃদ্ধি পান, তার লক্ষ্মীশ্রী বৃদ্ধি হয় এবং সমস্ত রকমের পাপ থেকে তিনি মুক্ত হন। এই জন্ম বা পূর্বজন্মে সে যত রকম পাপ করে থাকেন সমস্ত পাপ থেকে তিনি মুক্তি লাভ করেন। আর এই দিনেই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। তো আমি জগন্নাথ দেবের খুব সুন্দর একটি ছোট্ট লীলা বলছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো সত্য যুগে স্বয়ংভুব মনু এই পৃথিবীতে যখন আসেন তখন তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য একটি যজ্ঞ করেছিলেন। তো সেই যজ্ঞে স্বয়ংভুব মনু ভগবানকে আহ্বান করেছিলেন। ভগবান যখন আবির্ভূত হন তখন স্বয়ংভুব মনু একটি স্নানবেদী তৈরি করেছিলেন, যেখানে ভগবানকে বসিয়ে ভগবানকে অভিষেক করিয়েছিলেন। এছাড়াও বলা হয়েছে ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথ পুরীতে ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন নীলমাধব দর্শন করতে গিয়েছিলেন, যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ নীলমাধবের দর্শন পাননি তখন তিনি অত্যন্ত ক্রন্দন করেছিলেন, দুঃখ করেছিলেন। তখন জগন্নাথ দেব আবির্ভূত হয়ে বলেছিলেন, দেখো তুমি দুঃখ করো না, আমি জগন্নাথ রূপে আসব তোমার কাছ থেকে সেবা নেওয়ার জন্য। তখন জগন্নাথ দেব বলে দিয়েছিলেন আমি কিভাবে আসব, এইভাবে আসব, তুমি এইভাবে আমাকে সেবা করবে। তখন জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। তারপরে যখন জগন্নাথ দেবকে তৈরি করা হচ্ছিল কিছু শর্ত ছিল, কিন্তু ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী সেই শর্ত পালন করতে পারেনি। তো তার আগেই দরজা খুলে দিয়েছিলেন, আর যার জন্য জগন্নাথ দেব এই রূপে প্রকাশিত হয়। তো তারপরেই এই স্নানযাত্রার দিনেই ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথ দেবকে অভিষেক করিয়ে তার সেবা পূজা শুরু করেছিলেন। তো এটা আপনারা দর্শন করতে পারবেন যখন জগন্নাথ মন্দিরে যাবেন, তখন সিংহদ্বার থেকে খুব সুন্দরভাবে দর্শন করা যায়। সেইখানে বড় বড় 3টি বেদি আছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর। তো এই স্নানযাত্রার দিনে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয় সেইখানে। আপনারা পুরীতে গেলে অবশ্যই দর্শন করতে পারবেন। তো এই স্নানযাত্রার আগের দিন জগন্নাথপুরীর পাণ্ডারা তারা কি করেন না, সেই জগন্নাথপুরীতে একটা স্বর্ণকুয়া আছে, সেই স্বর্ণকুয়া থেকে 108 কলসি জল ভরেন, জল ভরে রেখে দেন। আর এই স্নানযাত্রার দিনে এই 108 কলস জল দিয়ে দুধ, দই, ঘি, পঞ্চদ্রব্য দিয়ে জগন্নাথ দেবকে অভিষেক করান। তো আপনারা অবশ্যই এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা দর্শন করবেন, অংশগ্রহণ করবেন এবং সম্ভব হয় তাহলে আপনারা একটু অভিষেক করাবেন।
এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় এবং কোটি কোটি জন্মের পাপ থেকে উদ্ধার পাওয়া যায় এবং জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা যায়। তো আপনারা অবশ্যই এই দিনটি বিশেষভাবে পালন করবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।